XYZ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আচ্ছা, আপনারা ইসলাম বিদ্বেষী কেন ভাই? ইসলাম একটা খারাপ, জঘন্য, নোংরা ধর্ম, এই জন্য। আচ্ছা, তার সাথে গিয়ে যে লাগালাগি যে ধর্মটা, হিন্দু ধর্ম, ওটা কি ভাই লাগালাগি ধর্ম না? তাহলে ওটা নিয়ে ইসলাম আপনি তো কিছু বলেননি ইসলাম কেন? তো লাগালাগি তো একদম মানে শীর্ষে আছে। মোহাম্মদকে টপকানো কোনো মানে বাপের বেটা কৃষ্ণ কৃষ্ণর পক্ষে কারো পক্ষে সম্ভব না। মোহাম্মদ এমনই কেন? করণ করছে, কাউরে আর বাদ রাখে নাই, আশেপাশে নারদ কাউরে আর বাদ রাখে নাই। নারদ ঋষি ভাই নাম শুনেছেন? নারদ ঋষি স্বর্গের অপ্সরার সঙ্গে 960 বছর মানে কিন্তু জনমিলন করেছে। কিন্তু কিন্তু এই নারদ ঋষিকে তো হিন্দুদের কেউ অনুকরণীয় অনুসরণীয় আদর্শ মানব হিসেবে মনে করে না। হিন্দু ধর্মের যে দেবদেবীরা আছে তাদেরকে কেউই, হিন্দু ধর্মের কেউই অনুকরণীয় অনুসরণীয় আদর্শ মানব বলে মনে করে না। একমাত্র মোহাম্মদকে মুসলমানরা অনুকরণীয় অনুসরণীয় জীবন আদর্শ বলে মনে করে। এই কারণে আপনার নবী যেরকম শিশু লাগাইতো, পেডোফাইল ছিল, আপনারাও সেরকম পেডোফিলিয়ার চর্চা করতে চান। এবং হিন্দু ধর্মের কোনো ব্যক্তির কোনো কর্ম পৃথিবীর কোনো দেশে আইন হিসেবে প্রতিষ্ঠা হয় না। যেমন কৃষ্ণের কোনো কাজ ভারতে আইন হিসেবে প্রতিষ্ঠিত না, কিন্তু মোহাম্মদ কেমনে হাঁকছে, কেমনে মুতছে, কেমনে বিবি লাগাইছে, কেমনে দাসী লাগাইছে, কেমনে শিশু লাগাইছে, এগুলো প্রত্যেকটা ইসলামী শরিয়া দেশে আইনের অংশ, মানে ফিকাহ, যেটাকে ইসলামের পরিভাষায় বলে ফিক, এই ফিকের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মোহাম্মদ কোন সাইডে বেশি হাঁকছে, কোন সাইডে বেশি মুতছে, মুতার পরে কি দিয়া ঘষছে, হাগার পরে কি দিয়া ঘষছে, এইগুলাও ইসলামিক ফিকের ভিতরে ঢুকে গেছে। এইটা পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা মোহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি এখন ভারতে যাই, ভারতে গিয়া ভারতে হিন্দু ধর্ম নিয়ে অনেক সিনেমা বানায়, হাসাহাসি করে, ও মাই গড একটা সিনেমা বানাইছে, পিকে একটা সিনেমা বানাইছে, সেখানে হিন্দু ধর্ম নিয়ে হাসাহাসি, ব্যাপক হাসাহাসি করছে ওরা। আমি ছোটবেলা একটা সিনেমা দেখছিলাম, বাংলা সিনেমা, জমালয়ে, কি যেন নাম সিনেমাটার, জমালয়ে একজন লোক গেছিল, সেই লোক গিয়া অনেক জমালয়ের লোকদের দেবতাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে এখানে। এটা আমি ছোটবেলা দেখছি বাংলা সিনেমাটা। মানে হিন্দু ধর্মের দেব দেবীদেরকে নিয়ে ওরা হাসাহাসি করা, ঠাট্টা মশকরা করা, সমালোচনা করা, এগুলো অনেক আগে থেকে প্রচলিত। কেউ এগুলাতে খুব একটা পাত্তাও দেয় না। কিন্তু আমি যদি বলি মোহাম্মদ দের জামার একটা বুতাম ময়লা ছিল, এটা যদি বলি, তাহলে ইসলামী শরিয়া রাষ্ট্রে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। ইসলাম এমনই একটা জঙ্গিবাদী ধর্ম যে কোনো একটা যৌক্তিক সমালোচনা, কোনো একটা ভ্যালিড আর্গুমেন্ট পর্যন্ত দেওয়ার কোনো উপায় নাই। এটা এমনই একটা মানে পাগলা কুত্তার ধর্ম, এমনই একটা জলাতঙ্ক রোগীর ধর্ম, যেটা হচ্ছে, হ্যাঁ, এই যে একজন লিখেছেন জমালয় জীবন্ত মানুষ, এই সিনেমাটা আমি ছোটবেলা দেখেছিলাম। জমালয় জীবন্ত মানুষ খুবই মজার সিনেমা, হাসতে হাসতে ছোটবেলা আমার খুব মজা লাগছিল এই সিনেমাটা দেখে। তো জি আসিফ ভাইয়া। হিন্দু ধর্মের ভিতরে সরি, হিন্দু ধর্মের ভিতরে এই কালচারটা আছে যে এমনকি এক দেবতা আবার আরেক দেবতার সমালোচনা করতে, এটাও আছে হিন্দু ধর্মের ভিতরে। এই সমালোচনা করা, একসেপ্ট করা, টলারেন্স, একজনের মতের বিরুদ্ধে আমার মত যাইতেই পারে, তার মানে এটা না যে আমি তার কল্লা উড়াই দিব। হ্যাঁ, আপনার মত আমার বিরুদ্ধে যাইতেই পারে, আমার মত আপনার বিরুদ্ধে যাইতেই পারে। আপনি পৃথিবীকে কিভাবে দেখবেন, আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হইতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি যে একরকম হবে এটা না। বিভিন্ন রকমের মানুষ থাকবে, বিভিন্ন রকমের চিন্তা করবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, এটাই মানুষের সৌন্দর্য। কিন্তু ইসলাম বলে আপনি হিন্দু হন, মুসলমান হন, যাই হন না কেন, আপনার মোহাম্মদের সম্মান করণ লাগবো। সম্মান না করলে কল্লা ফলাই দিব। কেন রে ভাই? আপনার নবী করছে শিশু, আপনার নবী লাগাইছে দাসী, আপনার নবী করতো কোপাকুপি, আপনার নবী করতো আক্রমণাত্মক জিহাদ, কাফেরকে জবাই করতো ভাই আপনি 900 থেকে 900 পার্সোনালি অ্যাটাক মানুষকে করতেছেন না, হত্যা আমি করতো। কিন্তু ওদিকে যাইনি ভাইয়া। আপনাকে মোটেও পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে না, আপনার নবীকে করা হচ্ছে। আপনি তো নবী না, তাই না? আপনার যেগুলা বলা হচ্ছে সেগুলো সবই আপনার নবীকে নিয়ে। তাহলে আপনার পার্সোনালি অ্যাটাক হওয়ার কোনো স্কোপ আমি দেখি না, যেহেতু আপনি নবী মোহাম্মদ নিজে না। নবী মোহাম্মদ যদি এখানে এসে নাইমা বলে যে আমার পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, সেটা সে বলতে পারে। আপনি, আপনাকে কোনো পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে না। আপনি নবী মোহাম্মদ এখানে আবির্ভূত হন নাই ভাই। মরার থেকে, কবর থেকে উঠা আপনি আসেন নাই ভাই। হ্যাঁ, তো সুতরাং এরকমের মানে বেকুবের মতো কথা বলেন না যে আমার পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। আপনাকে মোটেও কোনো পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে না। যেটা করা হচ্ছে আপনার নবীকে করা হচ্ছে। আপনার নবী ছিল লুচ্চা, আপনার নবী ছিল লাগালাগি মাস্টার, কোপাকুপি মাস্টার, একদম সবাইরে কোপায় শেষ করছে। 600 থেকে 900 আচ্ছা, মানুষকে একদিনে জবাই করছে। আমি একটু মানে বলতে পারি? মানুষজনকে মানুষজনকে ন্যাংটা কইরা কইরা তারপরে চেক করছে যে তাদের বাল গজাইছে কিনা, বাল গজাইলে জবাই করছে। এটা ভাই কেমন কথা? এটা কেমন নোংরা নোংরা কাজ, এত ভয়ঙ্কর খারাপ কাজ, এইগুলো তো গণহত্যা। হ্যাঁ, এবার বলেন। জি, আপনি যেটা বলেছেন, আপনি অনেকগুলো স্কিপ বা অনেকগুলো হাদিস নিজে মানে বানাই বানাই, ঠিক আছে, ডিসপ্লেতে শো করেন। আচ্ছা, ঠিক আছে, তার তাহলে একটা উদাহরণ ঠিক দেখান, আছে। একটা, এই যে একটা উদাহরণ দেখাবেন এখন। আমি নিজে নিজে বানায় বানায় হাদিস দেখাইছি,
স্ক্রিনে শো করছি, একটা উদাহরণ যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা মাইনে নেওয়া হবে। আপনি জাস্ট একটা উদাহরণ দেন। জি জি, একটা উদাহরণ তো দিলাম আপনাকে, যে আপনি যে বললেন যে মোহাম্মদ শিশু মানে হচ্ছে যে ইয়া করেছে, ঠিক আছে, তো আপনি ওই জায়গায় আসাদ নূরের আচ্ছা, সাথে ঠিক আসাদ আছে, নূর ঠিক আছে। ভাইয়ের ওয়েট ওয়েট সঙ্গে ওয়েট 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 আপনার। ওয়েট 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 জি ওয়েট পরে পরে যান, পরে যান। নবী মোহাম্মদ শিশুর সাথে যৌন সঙ্গম করেছে, এইটা আমি বানায় বানায় স্ক্রিনে হাদিস দেখাইছি নাকি? না, তাছাড়াও আরো ও মানে আগে না, যে আপনাকে তো ওগুলো আপনাকে তো একটা অনেকটা আপনাকে তো আছে আমার একটা কাছে। আপনাকে তো একটা উদাহরণ দেখাতে বলছি। এই একটা উদাহরণ আপনি দেখাইছেন যে নবী মোহাম্মদ শিশুর সাথে যৌন সঙ্গম করছে, এরকম একটা বানানো হাদিস আমি দেখাইছি। আসলে আপনার নবী শিশুর সাথে যৌন সঙ্গম করে নাই। আসলে আপনার নবী কখনোই শিশুর সাথে যৌন সঙ্গম করে নাই। এটা আমি বানায় বানায় দেখাইছি। এটা আপনি এইমাত্র বললেন নাকি? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমি কোন হাদিসটা বানায় বলছি, সেটা আপনি আমাদেরকে বলবেন। তার আগে আমরা একটু দেখি যে নবী মোহাম্মদ শিশুর সাথে যৌন সঙ্গম করছে, এটা বানানো হাদিস নাকি সত্য হাদিস, সেটা আমরা একটু বের করবো। এবং এটা যে বানানো হাদিস আপনি যে বললেন এটা বানাই না হাদিস, তাহলে আমরা একটু চেক করে দেখি যে হাদিসটা বানানো কিনা। এই হাদিসটা একটু জোরে জোরে পড়েন তো ভাই, আমরা একটু পরে এই হাদিসটা বই থেকেও বের করব। আপনি একটু আগে হাদিসটা পড়েন। পড়া কি আছে ভাই? আপনি আপনি পড়েন, যেহেতু আপনি খুব ভালো না পড়তে না পারেন, আপনি পড়েন, না আমরা না, শুনছি। আপনি পড়বেন, পড়ার কি আছে মানে? আপনি বললেন যে আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন যে আমি নাকি বানায়া বানায়া হাদিস স্ক্রিনে শো করি। আপনার নবী শিশুর সাথে যৌন সঙ্গম করে নাই, এইটা আমি বানায় বানায় দেখাইছি। তাহলে আমি 2-3টা হাদিস দেখাবো, তারপর আপনি দেখাই দেন আমাদেরকে আমি যে হাদিসগুলো বানায় দেখাইছি নাকি এগুলো আসলেই সহি হাদিস। আপনি একটু হাদিসটা পড়েন। জি জি। সহিহ বুখারী তাওহীদ ৬৭ বিয়ে নিয়ে কথা, এই জায়গায় পরিচ্ছেদ ৬৭-৩৯, কার জন্য ছোট শিশুদের দেওয়া বৈধ নাকি? দেয়া বৈধ না, বিয়ে দেয়া বৈধ। হ্যাঁ, ঠিক আছে। কি লেখা? আল্লাহ কার জন্য তাআলার ছোট? কালাম। কার জন্য ছোট? কি ছোট? কি এটা কি লেখা এখানে? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? মানে ছোট শিশুদের বিয়ে দেয়া নিয়ে এই এই পরিচ্ছেদে আলোচনা করা হচ্ছে নাকি? জি জি, হ্যাঁ, এটাই এটাই তো এই জায়গায় এই লিখেছে। পরিচ্ছেদের বিষয়টাই হইতেছে ছোট বাচ্চা। শিশু মানে তো বাচ্চা নাকি? জি জি। শিশু বাচ্চাদের বিয়ে শাদী নিয়ে এই এই চ্যাপ্টারে কথা হইতেছে। এই পরিচ্ছেদে আলোচনার বিষয়বস্তু হইতেছে ছোট বাচ্চাদের বিয়ে শাদী নাকি? হ্যাঁ জি। আচ্ছা, আপনি শিশু বলতে ভাই আগে আপনি শিশু বলতে কি বুঝেন? আগে মানে শিশুটা কি? আপনার আমি কাছে তো কিরকম মনে শিশু হয় শিশু বলতে বলতে কিছু কি? বুঝি না। আমি শিশু বলতে কিছু বুঝি না। এটা হাদিসে লেখা শিশু। আমি তো শিশু বলতে কিছু আমি বুঝি না। আমার তো কিছু বোঝানোর দরকারও নাই। এই হাদিসের ভিতরে লেখা ছোট শিশু। হ্যাঁ জি, তারপরে আসি আমরা। আমার কি এক্সট্রা কিছু হলো বোঝানোর এখানে দরকার আছে? আমার কি এক্সট্রা কিছু বোঝানোর এখানে দরকার আছে? বা আমার বুঝ দিয়ে কিছু শিশু যায় বলতে আসে? তো আমরা ওইটা বুঝি। হ্যাঁ, শিশু বলতে ওইটা বুঝি যাদের এখনো ঋতুস্রাব হয়নি, তারা হচ্ছে শিশু বানাবার লোক। এইখানে যে হ্যাঁ, জিনিসটা এবং লেখা যাদের আছে, এখানে তো ছোট শিশুই লেখা আছে নাকি? হ্যাঁ লেখা আছে তো, কিন্তু আচ্ছা ঠিক আছে, প্রথম পরিচ্ছেদটা পড়েছিলাম তো। হাদিসের ভিতরে তো শিশুদের কথা বলা হচ্ছে। ইসলামের দৃষ্টিতে যারা শিশু তাদের কথাই তো এখানে বলা হচ্ছে নাকি? জি জি, তারপরে আসেন আচ্ছা, নাকি ভাই? আচ্ছা। তারপরে আসি। এখানে আমি কি বুঝি, কলিমুদ্দিন কি বুঝে, এগুলা দিয়ে তো কিছু যায় আসে না। কারণ ইসলামের কেতাবই লেখা আছে, ইসলামের দৃষ্টিতে যারা শিশু তাদেরকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে নাকি? জি। ইসলাম তাহলে শুধু ইসলামের কুদ্দুসে দৃষ্টিতে না ভাই, শুধু কুদ্দুসে ইসলামের দৃষ্টিতে না কুদ্দুসে ভাই, সব। তাহলে হুম, কুদ্দুসে শিশু বলতে কি বুঝে, সেটা দিয়া কি আলোচনা, সেটা দিয়ে আমাদের কি যাবে আসবে? এইখানে তো সেই একদম স্পেসিফাই করে দেয়াই আছে। শিশুদের কথা এখানে বলা হচ্ছে, বাচ্চা শিশু, ছোট শিশু, মানে আরো ছোট শিশু, তাদের সাথে বিয়ে করা ইসলামে বৈধ। এটাই এখানে ব্যাখ্যা করা আছে। পড়েন, এরপর পড়েন কি লেখা। আচ্ছা, আল্লাহ তাআলার কালাম, এবং যারা ঋতুমতী হয়নি, সূরা তালাক আয়াত নাম্বার ৪, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পড়েন। এই আয়াতকে দলিল হিসাবে ধরে নাবালুগার ইদ্দত ৩ মাস নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, নিচে এই হাদিসের ভিতরে কি লেখা আছে পড়েন। আগে তো উপরের অংশটা নিয়ে আলোচনা করি, পরে পরে নিচেরটায় আসি। উপরের অংশ তো কোরআনের একটা আয়াত দেয়া আছে। আপনি আলোচনা করতে চাইলে করেন, কিন্তু দ্রুত নিচেরটা পড়েন। জি, আচ্ছা ঠিক আছে। ৫,৩৩৩ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিয়ে করেন, তখন তার বয়স ছিল ৬ বছর, এবং ৯ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে বাসর গড় করেন, এবং তিনি তার সান্নিধ্য ৯ বছর ছিলেন। হুম? আচ্ছা, এই হাদিসের আচ্ছা ভিতরে লেখা ঠিক আছে। আছে, চ্যাপ্টারটার নামই হচ্ছে ছোট বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গমের বিষয়টা এখানে বলা হচ্ছে। বাসর করা মানে হচ্ছে ওই যে একসাথে থাকা, এক বিছানায় থাকা। আচ্ছা, এরপরের জি হাদিসে জি আমি জি, দেখাবো, আচ্ছা ঠিক আছে। এরপরের হাদিসে আমি দেখাবো না আগে, যৌন হ্যাঁ, সঙ্গমটাও। কথার মাঝখানে আগে শব্দ এটা নিয়ে করেন কথা না। বলি আপনার সঙ্গে। কথার মাঝখানে শব্দ করেন না।
এরপরের হাদিসে আমরা দেখাবো যে সহবাসও সেই হাদিসের ভিতরে লেখা আছে। তো এই সময় মোহাম্মদের বয়স ছিল 53 বছর। কিছু কিছু সূত্র বলে 52 বছর, কিছু কিছু সূত্র বলে 53 বছর। এবং আয়েশার বয়স ছিল সে সময় 8.5 বছর, 9 বছর তখনো হয় নাই। আমি সেটাও প্রমাণ করে আপনাকে দেখাবো একটু পরে, যে সেই সময় আয়েশার বয়স ছিল 8.5 বছর, 9 বছর হয় নাই। 8.5 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে আপনার নবী যৌন সঙ্গম করছিল। এই জিনিসটা কি ইসলামের কেতাবে লেখা নাকি নাস্তিকরা বানায় বলছে? ভাই আমি তো বলেছি আগে উপরের আয়াত নিয়ে আলোচনা করতে, সূরা তালাকের 4 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে, পরে আপনি নিচের দিকে আপনি আসতেছেন। যে কোনো আয়াত নিয়ে আলোচনা করতে পারেন, আমার প্রশ্নটার উত্তরটা আগে দেন, তারপর আপনার যত খুশি আপনি আলোচনা করতে পারেন, যা ইচ্ছা নিয়ে আগে প্রশ্নের উত্তরটা দিয়ে নেন। জি বলেন। প্রশ্নটা আবারও করছি, এই যে 8.5 বছরের একটা মেয়ের সাথে 53 বছরের বুইড়া খাটাস যখন যৌন সঙ্গমটা করছে, 8.5 বছরের মেয়েটা তো শিশু ছিল, সেটা হাদিসের ভিতরেই লেখা আছে। বাচ্চা একটা মেয়ের সাথে আপনার নবী যৌন সঙ্গম করছে। আপনি যে বললেন আমি নাকি বানায় বানায় হাদিস শো করি, এই হাদিসটা কি বানানো হাদিস, সেই বানানো হাদিসটা? এই জায়গায় ভাই ইদ্যত 3 মাসের কথা বলা হয়েছে। যদি কোনো শিশু, ইদ্যত হ্যাঁ, তিন মানে মাস এখনো নাকি 4 ঋতুস্রাব মাস? হয়নি। ইদ্যত 3 মাস নাকি 4 মাস, সেটা আমার প্রশ্নের উত্তর না। আপনাকে আমি জিজ্ঞেস করি নাই ভাই ইদ্যত কত মাস নির্ধারণ করা হয়েছে এখানে। যখন আমি এই প্রশ্নটা করব তখন আপনি আমাকে উত্তর দিবেন ভাই এখানে বলা হয়েছে ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। এইটা আমার কোশ্চেনের উত্তর না। আমি যেই কোশ্চেনটা করেছি শুধুমাত্র সেই কোশ্চেনের উত্তরটা আপাতত দেন। কি কোশ্চেনটা তার করেছি জন্য সেই ছোট কোশ্চেনটা একটু বলেন। শিশুদের বিয়ে কি প্রশ্নটা বিয়ে দেওয়া করেছি? বৈধ। আচ্ছা কি হ্যাঁ, আপনি প্রশ্নটা বলেছেন করেছি, যে, প্রশ্নটা শুধু বলেন। আচ্ছা আবার এই কষ্ট করে এটা আবার বলবেন? আমি 2 বার কোশ্চেনটা করছি আপনাকে। জি, আমি একটু এই এই হাদিসটার ব্যাপারে একটু চিন্তিত আরকি। তার জন্য আরকি আপনাকে প্রশ্নটা ঠিক আচ্ছা নিতে পারলাম শেষবার না। প্রশ্নটা করতেছি, আমি চাই এবার আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তরটা দিবেন। আপনি একটু আগে জি। বলছিলেন আমি নাকি ভুলভাল হাদিস, যেগুলো হাদিস গ্রন্থে নাই সেই রকমের জিনিস স্ক্রিনে শো করে মিথ্যাভাবে প্রমাণ করার চেষ্টা করি যে নবী মোহাম্মদ একটা শিশুর সাথে যৌন সঙ্গম করেছিল। এই হাদিসে পরিষ্কারভাবে লেখা যে নবী মোহাম্মদ 53 বছর বয়সে 8.5 বছর বয়সী একটা মেয়ের সাথে, এই যে 9 বছর বলতে যে 8.5 বোঝায় সেটা আমি আপনাকে বের করে দেখাবো। 8.5 বছর বয়সে একটা মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিল, এটা আপনার হাদিস গ্রন্থে লেখা। এই হাদিসটাই কি সেটা যেটা আমি মিথ্যা মিথ্যি দেখাই? এরকম হাদিস আসলে কোন ইসলামিক গ্রন্থে নাই। আমি নাস্তিক আসিফ মহিউদ্দিন মিথ্যা বানায় বানায় এই হাদিসটা দেখাই নাকি? কিন্তু আপনি এগুলা মানে অন্য হাদিস কেন দেখেন না? যে হাদিসে বলা হয়েছে যে উনি অন্য নিজে হাদিস কেন দেখাই না, স্বইচ্ছাকৃতভাবে এটা তো আমার মুহাম্মদকে। প্রশ্নের উত্তর না। এই অন্য হাদিস কেন দেখাই না, এটা তো ভাই 3 লাখ হাদিস থাকতে পারে, আমি 3 লাখ হাদিস কেন দেখাই না? এটা তো এই হাদিস দেখানোর বিপরীতে কোনো যুক্তি হইতে পারে না। 5 কোটি হাদিস থাকতে পারে, 5 কোটি হাদিস আমি কেন দেখাই না? এইটা তো এই হাদিস কেন দেখাই সেটার বিপরীতে কোনো যুক্তি হইতে পারে না। ভাই মানে এই হাদিসটার তো অনেক খণ্ডন করা হয়েছে। যেমন আসাদুল ভাইয়ের সাথে খণ্ডন করা হয়েছে, আপনার সঙ্গেও হাদিসকে খণ্ডন তো করা কেউ হয়েছে। খণ্ডন করতে পারে না হ্যাঁ, ভাই, হাদিসকে কেউ খণ্ডন করতে পারে না তো ভাই। হাদিস হচ্ছে মানে হাদিস, আপনি হাদিসকে যেই খণ্ডন করার কিছু নাই। হাদিস হচ্ছে একজন মুসলমান শুনবে এবং মাথা নিচু করে মানবে। হাদিসকে কেউ খণ্ডন করতে পারে না। পৃথিবীর কোনো মুহাদ্দিস আলেমের বাপের 14 গোষ্ঠীর সাধ্য নাই কোনো হাদিসকে খণ্ডন করবে। আপনাকে আমি কয়েকবার প্রশ্নটা করেছি, প্রশ্নটা একটু বলেন তো কি প্রশ্ন করেছি? বলেছেন যে এই এই যে হাদিসটা এই জায়গায় লেখা হয়েছে ছোট শিশুদের বিয়ের বৈধ, এটা কি নাস্তিকরা বানিয়ে বানিয়ে লিখেছে নাকি হাদিসে বা আপনাদের মুসলিমরা লিখেছে? হ্যাঁ এইবার প্রশ্নের উত্তরটা দেন। অবশ্যই, যেহেতু সহিহ মুসলিম, সহিহ বুখারী, এটা অবশ্যই আমরাই লিখেছি। আচ্ছা মুসলমানরাই লিখেছে, তাহলে আপনি যে বললেন আসিফ মহিউদ্দিন বানায় বানায় হাদিস স্ক্রিনে শো করে প্রমাণ করে আপনার নবী পেডোফাইল ছিল, এই দাবিটা আপনার দাবিটা তো মিথ্যা প্রমাণ হলো তাহলে। জি। আপনার ইনিশিয়াল দাবিটা তো তাহলে মিথ্যা প্রমাণিত হলো। হয়তো মানে এই ক্ষেত্রে হতে পারে, কারণ আরো আমার কাছে আছে, যেহেতু এখন আমি প্রমাণ নিয়ে তাহলে আসতে আপনার পারতেছি কাছে না বা এখনো সেই বের করতে উদাহরণটাই পারতেছি না। তো চেয়েছিলাম, আপনার কাছে সেই উদাহরণটাই চেয়েছিলাম। একটা উদাহরণ দেন যেটা আমি স্ক্রিনে শো করেছি হাদিস, সেটা ভুলভাল বানায় বানায় আনছি আমি, এরকম নাকি আপনি দেখাবেন। এই দেখানোর উদাহরণ দেওয়ার ক্ষেত্রেই তো আপনি এটা বলছিলেন যে এই যে আপনার নবী যে বাচ্চা মেয়ের সাথে করছে, তাহলে তো আমি সেটাই তো আনলাম। আপনার উদাহরণ ধরেই তো আমি এই হাদিসটা স্ক্রিনে আনলাম। তাহলে আরেকটা উদাহরণ দেন যে এখানে আমি মিথ্যা একটা বানায় বানায় নিয়ে আসছি, সেটা আসলে কোনো হাদিসের কিতাবে নাই।
আমি মিথ্যা বানায় বানায় নিয়ে আসছি, এরকম আরেকটা উদাহরণ দেন তাহলে দেখি, দ্বিতীয় উদাহরণে যাই আমরা। XYZ আরেকটা উদাহরণ দেন যে যেখানে আমি মিথ্যা মিথ্যা একটা হাদিস বানায় নিয়ে আসছি যেটা আসলে কোনো হাদিসের কিতাবে নাই, এরকম আরেকটা উদাহরণ দেন একটা। এই যে দেখেন চলে গেছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, দেখি আবার আবার কথা আসছে। XYZ আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ভাই, আমাকে অটোমেটিকলি আপনার ব্যাক স্পেসে নামিয়ে দিয়েছে, কি জন্য হয়তো মোবাইলের সমস্যা হয়েছিল। আপনি চাপ মারছেন, আপনি একটু বলেন আপনাদের আরেকটা উদাহরণ। আপনাদের কি আগের আলোচনাটা শেষ? যেখানে ওনার দাবি যে ওনার নবী শিশু সদাইনা ছিল না, মানে ওনার নবী যে শিশুর সাথে যৌনসঙ্গম করতেন না, বা ওনার নবী যে শিশুর সাথে যৌনসঙ্গমের অ্যালাউন্স দেওয়া যায়নি, বা কোরআনে শিশুদের সাথে যৌনসঙ্গমের অ্যালাউন্স দেওয়া নাই, এই যে ওনার যে দাবি, এই দাবিটা কি শেষ নাকি এই দাবিটা উনি উইথড্র করলেন? এটার ইয়েটা কি, এটার সমাধানটা কি, সমাধানটা হ্যাঁ ঠিকই এটার বলছেন ফারাজ ভাই। কনক্লুশনটা কি? তাহলে XYZ ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনার নবী তো নিজেও শিশুর সাথে যৌনসঙ্গম করেছে, আমরা নিজেরাই দেখলাম। এটা কি ইসলামে আছে যে একজন মুসলিম শিশুর সাথে যৌনসঙ্গম করতে পারবে? আছে? ভাই এই জায়গায় তো আপনার নির্দিষ্ট একটা বয়স বা সীমা হচ্ছে আপনার দেওয়া হয়েছে, কোন যেমন বালের 3 মধ্যে মাস, আছে এটা? আচ্ছা যেই বাচ্চাদেরকে এটা কোন সেই বালের রেফারেন্স মধ্যে দেওয়া আছে ভাই? হ্যাঁ, এই রেফারেন্সটা দেন, কোন বালে আপনি রেফারেন্সটা পেয়েছেন? রেফারেন্সটা দেন। যে আপনি যেহেতু সূরা তালাকের 4 নম্বর আয়াতের আপনার উদ্ধৃতি দিয়েছেন, ওই জায়গায় বলা হয়েছে যে 3 মাস ইদ্যত, যাদের ঋতুমতি হয়নি বা যাদের ঋতুস্রাব হয়নি তাদের জন্য 3 মাস ওয়েট করার কথা বলা হয়েছে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে তিনি নিজে ঋতুস্রাব করেছেন। বলুন বলুন বলুন। জি, আয়েশা রাদিয়াল্লাহু কি তিনি ছিল সে? নিজে বলেছেন যে হ্যাঁ, তিনি নিজে বলেছেন যখন আমি মুহাম্মদের সঙ্গে বাসর করি তার আগে আমার ঋতুস্রাব হয়েছিল। আচ্ছা সেই রেফারেন্সটা দেন। না, excellent আসিফ ভাই। আয়েশা জি ঋতুস্রাব হয়েছিল এটা তো সেকেন্ড কথা, বাট সূরা তালাকের আয়াতটা দিয়ে আপনি কি করলেন? মানে সূরা তালাকের আয়াতটা দিয়ে আপনি কি পয়েন্টটা মেক করলেন? আমার মাথার উপর দিয়ে গেছে। আপনি ধরতে পারছেন আসিফ ভাই সূরা তালাকের পয়েন্টটা আমি সে কি চাচ্ছিলাম আব্দুল্লাহর জন্য উঠাইছিল? সূরা তালাকের পয়েন্টটা পরে আনতে। আগে ওই যে আয়েশা নাকি নিজে বলেছে যে আমার তো সঙ্গমের আগে ঋতুস্রাব হয়ে গেছে, আচ্ছা, এই ওইটা তো তাহলে রেফারেন্সটা ভাই আমরা জাস্ট, হ্যাঁ ঠিক আছে, ওটাও আমরা দেখবো, বাট একটু এক্সক্লুসিভ ভাইয়া সূরা তালাকের জি আয়াতটা ভাইয়া। দিয়ে আপনি কি পয়েন্টটা মেক করলেন? ফারাজ ভাই এটা নিয়ে উনি জি পেঁচাবে কিছুক্ষণ, হুদাই পেঁচাবে, হ্যাঁ টাইম ওয়েস্ট হবে। আগে আপনি ওই আয়েশার ওই হাদিসটা দেখি আমরা, তারপরে এই পেঁচাপেচিতে যাই ফারাজ ভাই। এখন আবার Sure. খুইলা খুইলা দেখাইতে হবে ওই ইদ্যত বলতে কি বোঝায়, এগুলো সব খুইলা খুইলা দেখাইতে হবে, ওগুলাতে এই জিনিসটা ছুটে যাবে। XYZ ভাই আপনি আমাদেরকে ওই হাদিসটা একটু দেখান যে আয়েশা যে বলেছে মোহাম্মদের সাথে মানে সঙ্গমের আগে আমার ঋতুস্রাব হয়ে গেছিল, এইটা যে হাদিসে লেখা আছে সেই হাদিসটা একটু স্ক্রিনে দেখান, অথবা নাম্বারটা বলেন, আমার কাছে সব হাদিসের কিতাব আছে, আমি বের করে দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, আমি কি 10 মিনিট পরে আসতে পারি, বা না আমি না এই হাদিসটা মুহূর্তে, জোগাড় করে নিয়ে আসতে চাই আমাদের? এই মুহূর্তে দেখাবেন। 10 মিনিট কেন, আপনি 10,000 বছর মাথা কুটলেও এরকম হাদিস আপনার পাছা দিয়েও বের করতে পারবেন না। আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা আল্লাহর ভাই। পাছা দিয়ে আপনি বের করতে আপনি পারবেন। কি, না না আসিফ ভাই, আপনি কি আপনার ব্রাদার রাহুল ভাইকে ফোন দিবেন? ব্রাদার রাহুল ভাই থেকে রেফারেন্স নেবেন? না না ভাই, আমার কাছে অনেক রেফারেন্স রয়েছে, আমার যে নোটপ্যাড রয়েছে মোবাইলে ওই জায়গায় রেফারেন্স রয়েছে, কিন্তু এখন ওই জায়গা থেকে আপনার হাদিস নাম্বারটা দেখে কপি করে বা আপনি আমি এসে আপনাকে বললে আপনি বের করতে পারবেন বা আপনারা আচ্ছা বের ঠিক করতে আছে পারবেন ভাই, এরকম সেরকম। আপনার নোটপ্যাড থেকে নিয়ে আসেন হাদিস। আচ্ছা একটু আগে আগে বলে যান, যদি আপনি 10 মিনিটের ভিতরে যুক্ত হয়ে যদি আপনি হাদিসটা দেখাতে না পারেন, তাইলে তাইলে আপনার নবী একটা পেডোফাইল লুচ্চা ছিল, এইটা আমরা বুঝবো। ঠিক আছে ভাই? আমি খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ, আমি খুব না না তাড়াতাড়ি আপনি আসবো। এটা হ্যাঁ বলে যান, আপনি এটা বলে যান আগে, যে আমরা সবাই এখানে দর্শকরা শ্রোতারা সবাই বোঝা যাবে যে আপনি যদি 10 মিনিটের ভিতরে হাদিস নাম্বার নিয়ে যুক্ত না হন, আমি নিশ্চিত আপনি আসবেন না, কারণ এরকম কোন হাদিস আপনি বাপের জন্মে বের করতে পারবেন না, আল্লাহর বাপের আচ্ছা জন্মে ঠিক ওকে আছে বের করতে পারবেন না। হ্যাঁ আল্লাহ ঠিক ভাই, ঠিক আছে। আছে মানলাম আপনার কথা আল্লাহ 3 বার যে মরলেও এরকম যে হাদিস নবী আপনাকে শিশু বের হবে না। দর্শন করেছে, কিন্তু ভাই আপনি তো উম, আপনি আপনার কথাটা একবার রিপিট করেন আসিফ ভাই, মানে উনি যদি 10 মিনিটের মধ্যে না আসে তাহলে কি হবে? তাহলে আমরা সবাই বুঝে যাব যে ওনার নবী একটা খাস লুচ্চার বাচ্চা লুচ্চা ছিল, পেডোফাইল ছিল। এইটা উনি স্বীকৃতি দিচ্ছেন। যদি যুক্ত না হন তাহলে উনি অটোমেটিক স্বীকৃতি হয়ে মানে যাবে ইন শর্ট শিশু শিশু সদয় ছিলেন। শিশু শ্রোতা ছিল। হ্যাঁ উনি যদি 10 মিনিটের ভিতরে যুক্ত না হন তাহলে ওনার স্বীকৃতি হয়ে যাবে সেটা, যে উনি স্বীকৃতি দিতেছে ওনার নবী একটা শিশু সদাই ছিল। ঠিক আছে XYZ ভাই? তো আসিফ ভাই আপনি তো লুচ্ছা, কারণ আপনার তো ভিডিও সামাজিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হ্যাঁ, ওকে মদ ঠিক আছে, খেয়ে মানে ঠিক আছে, কি আমি বললো না লুচ্চা, বললো। ঠিক আছে আমি লুচ্চা, ঠিক আছে। আমরা তো যেটা নিয়ে তো তো আলোচনা তো করছি, ঠিক আছে ওইটা মেনে নিচ্ছি, আপনার কথা ওইটা মেনে এতে নিচ্ছি। তো হ্যাঁ ভাই আপনার দিলেন নবী শিশুকামী তো লেস অফ এ শিশু সদন্য হয়ে যাবেন। আমরা হাতের টপিকটা একটু শেষ করি। আপনি যদি 10 মিনিটের মধ্যে না আসেন তাহলে কি আমরা ডিক্লেয়ার করতে পারবো যে XYZ ভাইয়া মেনে নিয়েছে যে তার নবী একটা শিশু সদাইন্না ছিলেন? এটা কি আমরা ডিক্লেয়ার করতে পারবো XYZ ভাইয়া?
না না, আপনি ডিলে করতে পারবেন না, যেহেতু আমি খুব তাড়াতাড়ি আসবো, 10 বা 20 মিনিট মাঝখানে খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। এসে ঠিক বললে আছে? তো আর আমরা ডিক্লেয়ার করবো না, এসে বললে তো আর আমরা ডিক্লেয়ার করতে পারবো না। জি জি আপনি জি তো জি জি, আমি খুব তাড়াতাড়ি আসবো। এসে নিজেই বলবেন। জি জি, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি কিন্তু আসবো। যদি আপনি ঠিক আছে, এসেও সময় নষ্ট যদি না না করে আমি দিতে আসি। পারেন না, হাদিস নাম্বার যদি দিতে না পারেন বা যদি না আসেন, তাহলে আমরা ডিক্লেয়ার করবো জি, যে XYZ ভাই স্বীকৃতি দিয়ে গেল যে তার নবী একটা শিশু সরাই না। হ্যাঁ, সেটা আপনাদের ব্যক্তিগত দিকটা। এই জায়গায় আমি তো মানে আপনাকে ব্যক্তিগত না। শিখিয়ে দিচ্ছি, হয়তো আমি আপনার সময় এই স্টেজে না আপনার আসতে পারি, সময় আমি পরে 10 মিনিট স্টেজে আসবো। ধরেন এক্সওয়াইজি ভাই দূর দেন, আপনার সময় 10 মিনিট। এখন এখন হচ্ছে দেখেন, লাইভের সময় দেখেন 2 ঘন্টা 53 মিনিট। যখন 3 ঘন্টা 3 মিনিটে যাবে তখন আপনার সময় শেষ, বা 4 মিনিটে যাবে তখন আপনার সময় শেষ। দৌড় দেন ভাইয়া, দৌড় দিয়ে টাইম স্টার্টস নাও। দৌড়ান, আপনার নবীকে শিশু সুদের না তোকমা থেকে বাঁচানোর জন্য তোপ দেন, তাকে নিয়ে আসেন আপনার রেফারেন্স। দৌড়ান নিলে কিন্তু আমরা ঘোষণা করে দিব XYZ ভাই মাইনে নিছে যে তার নবী শিশু সরাই না ছিল। যান দৌড়ান, তাড়াতাড়ি আনেন ভাই, এখানে বসে আছেন কেন? যান, বের হন, বের হয়ে তাড়াতাড়ি হাদিসটা নিয়ে আসেন। বয়ে রয়েছে কেন ফারাজ ভাই? বয়ে রয়েছে কেন আমি তো বুঝলাম না। এক্সওয়াইজি ভাইয়া, আপনাকে কি ব্যাকে রাখবো? 10 মিনিট পর আবার যুক্ত করবো? এটাই ভালো হবে, ওনাকে বের না করে দিয়ে আসলে ব্যাকে রাখেন, 10 মিনিট পর আমরা যুক্ত করি, ওনার যেহেতু ঠিক সময় আছে। দিয়ে দিচ্ছি। বলেন এক্সওয়াইজি ভাই, রেফারেন্স যদি নিয়ে আসেন বলেন জি কি আনসার। জি জি জি, তাহলে আপনি সার্চ করেন সহিহ বুখারী হাদিস দাবিটা নাম্বার 3897। দাবিটা যে হয়, দাবিটা যেন কি ছিল ভাই আপনার? যে আমি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঋতুস্রাব হওয়ার পরে সঙ্গম করেছেন, উনি শিশু দর্শন করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সাথে যৌন সঙ্গম করেছিলেন আয়েশার ঋতুস্রাব হওয়ার পরে, তাই তো? জি এটাই তো আপনার ক্লেম। আচ্ছা, ঠিক এবং আছে। এটা আয়েশা বলেছে যে নবীর সাথে যৌন সঙ্গমের আগেই আমার ঋতুস্রাব হয়ে গেছে, এটা আয়েশা নিজেই বলেছে নাকি? জি বলেছে। আচ্ছা, হাদিস নাম্বারটা একটু বলেন আবার। সহিহ বুখারী কত নাম্বার হাদিস? সহিহ বুখারী 3897 নম্বর হাদিস। তার প্রথমটা, তারপর 3897 জি জি 3897 প্রকাশনীর নামটা একটু বলেন তো। প্রকাশন, আচ্ছা আপনি সার্চ করে প্রকাশনী তো। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা প্রকাশনী থেকেই বের করতেছি, অসুবিধা নেই। তাহলে আমরা একটু সহিহ বুখারী তাওহীদের 3897 নম্বর হাদিসটা আমরা বের করি আগে, তারপর আমরা ইসলামিক ফাউন্ডেশনেরও বের করব। দুইটাই বের করবো, জি অসুবিধা নেই। আপনি যেহেতু নিয়ে আসছেন সেহেতু দুইটাই বের করবো আমরা। দরকার হলে আরো ইসলামিক হাদিস একাডেমি থেকেও বের করবো, অসুবিধা নেই। সবই আমরা বের করবো। 3897, এইটা হচ্ছে সহিহ বুখারী 3897 নম্বর হাদিস। আমি দেখাচ্ছি নাম্বারটা। নাম্বারটা এখানে লেখা আছে 3897, দেখা যাচ্ছে নাম্বার? জি সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 3897। এই হাদিসে আমরা দেখতে পাবো যে আয়েশা বলতেছে যে আমার তো তখন যৌন সঙ্গমের আগে ঋতুস্রাব হয়ে গেছে। এটা আমরা এই হাদিসে দেখতে পাবো। ফারাজ ভাই মনে রাখেন কিন্তু একটু, যে এই হাদিসে কিন্তু হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস আছে, মানে এই হাদিস হচ্ছে প্রথমটা, তারপর আরেকটা আছে, ওইটা এটা দিচ্ছি আপনাকে। এটা শুরু করি ভাই, একটাই দেখি ভাই, একটা দেখে শুরু করি, তারপর সেকেন্ডটাতে যাবো। জি আচ্ছা, এখানে বলা হচ্ছে, এতে আপনি পড়েন ইয়া ভাই, XYZ ভাই, আপনি হাদিসটা একটু পড়ে শোনান। আচ্ছা, প্রকাশনীটা তো পড়েন। ভাই প্রকাশনী, এই আচ্ছা, জায়গায় এটা আগে পড়েন প্রকাশনীটা না, মনে হয় ভুল আসছে। এটা আগে পড়েন না, তারপর এটা দরকার হলে ইসলামিক ফাউন্ডেশনে যাবো না, পরে আগে এটা পড়ে শেষ করেন তো। ভাই এই জায়গায় তো আপনার হচ্ছে যে মানে প্রকাশনীটা মনে হয় ভুল আসছে, বুঝতে পেরেছেন? আরে বেটা, আচ্ছা, এটা পড়েন, তারপর আমরা সেকেন্ডে প্রকাশন দিতে যাবো, এটা পড়েন। আমি তো বললাম আপনার ওই যে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনীও দেখবো, অসুবিধা নাই। এটা একটু পরে আগে দেখেন এখানে আছে নাকি। না, এখানে তো নাই, বললাম তো। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, ধরে হাদিসে তো পড়েন পড়েন ভাই। নাই, হাদিসে তো দেখেন নাই এখন। এই হাদিসে আরে দিছে এটা। আমি পড়ি, দাঁড়ান, দেখে আমি কি পড়ি, কোথায় আছে ভাই, কোনটা হাদিস কোনটা? এটা বিশাল বড় হাদিস, এত বড় হাদিস কে পড়বে ভাই? আচ্ছা, এখানে কোথায় আমরা দেখি, দেখি দাঁড়ান। যে এখানে না কোথাও, এখানে আয়েশার কোনো বক্তব্য এখানে তারপর নাই। যে আমরা তার মাথা ঢেকে দিই, তারপর তার পায়ের উপর কিছু খিঞ্জির রেখে দিই, তাদের মধ্যে এমন কেউ আছে যাদের ফল পরিপক্ক হয়েছে, তারা তা পেরে খাচ্ছেন। ওকে, উপরে যা আচ্ছা, আমি বলেছি একটু ভাই। প্রকাশনীটা নিয়ে আসি। না ভাইজান না, আমাকে এক মিলাই মিনিট আসতে সময় হবে দিন, না, আমি প্রকাশনীটা নিয়ে আসি। আপনি আর আইবেন না, আমরা মানে ওইটাও দেখবো, আমরা এখান থেকেই দেখবো, অসুবিধা নেই। আমি কি জানি, আমরা খেজুর কি জানি দেখলাম আছে ভাই, তো খেজুর আছে, যেহেতু পরিপক্ক মনে হয়ে গেছে। খেজুর বাগান, খেজুর শেড। আচ্ছা, খেজুর বাগান ঠিক আছে, তাই তো খেজুর বলতে। বাগান খেয়ে আবার পিরিয়ড শুরু হয়ে গেল নাকি? ঠিক আচ্ছা, আছে, আমরা নেক্সট ওয়ান। ইসলামিক ফাউন্ডেশনটাও দেখি তাহলে দেখেন। ইসলামিক ফাউন্ডেশনের এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন 3897, খায়বারের যুদ্ধ। এখানে বলা, এটা তো সাফিয়ার সাথে যৌন সঙ্গমের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের কাছে তিন দিন অবস্থান করে তার সাথে বাসর যাপন করেছেন। সাফিয়া ছিলেন সেই মহিলাদের একজন। এইটা তো সাফিয়ার সাথে যৌন সঙ্গমের কথা বলা হচ্ছে, এটা তো আয়েশার সাথে যৌন সঙ্গমের কথা বলা হচ্ছে না। XYZ ভাই আমি পড়েন, একটু আপনি পড়ি নিজে ভাই। পড়ে শোনান। হ্যাঁ, আমি একটু পড়ি। আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মোহাম্মদ খায়বার থেকে প্রত্যাবর্তন করার পথে, মানে খায়বার থেকে আসার সময়, ওই যে খায়বারে যে জেনোসাইড চালাইছিল ওইটার পরে আর কি নাকি, সাফিয়া ইবনে হুয়াইয়ের কাছে 3 দিন অবস্থান করে তার সাথে বাসর যাপন করেছেন। আচ্ছা, আর সাফিয়া ছিলেন সব মহিলাদের একজন যাদের জন্য পর্দার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, Not only a genocide, but also a rapist. এই হাদিসটা নিয়ে আমরা পরে কথা বলবো ফারাজ ভাই। এই হাদিসে একটা মজার বিষয় আছে, সেটা আমরা একটু পরে আসবো। XYZ ভাই আপনি একটু আমাদেরকে দেখান তো। চলে গেছে দেখি ফারাজ ভাই, এ তো পাখি তো উড়ে গেছে। কি এক্সাইটেড হয়েছিলেন? আমার এক্সওয়াইজেড আসছে, আমি আয়েশার নতুন রেফারেন্স পাবো। কি হলো ভাই? কি দিল আপনাকে ভাই? এই দিল সাফিয়ারে রেপ করছে, এটা রেফারেন্স দিয়ে গেল আপনারে। এরা আরেকটা রেফারেন্স দিয়ে আসছে ভাই। এটাও যে রেপ, এটা আমি দেখাবো। আমি এটাও প্রমাণ করবো যে এটাও রেপ ছিল। ইস, তো কি এখন প্ল্যান কি আছে ভাই? XYZ যদি আসে, আমি যদি ফারাজ ভাই আচ্ছা, মাসিফ ভাই মানে বেবি চলে আসছে। না, XYZ নাই। আচ্ছা, ততক্ষণে আমরা দেখে একজনকে যুক্ত করি, কথা বলি। বাই দ্য ওয়ে আসিফ ভাই, একটা কথা আমি আপনারা বলে দিই, যেটা আর কি আমি মুমিনদের লাইফটা একটু শুনলাম, যে যেখানে ভাইয়া রেফারেন্স দিয়ে গেলেন, আপনি সঠিক রেফারেন্স, তার দাবি হচ্ছে এরকমটা, সে সঠিক রেফারেন্সেস নিয়ে আসছিল, বাট আপনি উল্টাপাল্টা দেখাইছেন। অ্যান্ড তারপরে যেই তার যে দাবি সেই রেফারেন্সে আসছে আর কি, মানে সরি, তার যে দাবি ওই রেফারেন্সও সে ওইখানেও দেখাইতে পারেনি, মুমিনদের কাছে দেখাইতে পারেনি, এবং মুমিনদের থেকে সে একটা নসিহত পেয়েছে। আর নসিহতটা খুব ইন্টারেস্টিং। নসিহতটা হচ্ছে, ভাই, এই আস্তিক নাস্তিক বিষয়ে কথা বলতে হলে আপনার সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, 2 টেকনিক্যাল বিষয় জ্ঞান, 3 নম্বরে যে কোরআন হাদিস, তারপর অন্য কিছু। আমি তো জানতাম কোরআন হাদিসের জ্ঞান থাকলেই হয়। দেখি পরম করুণাময়, অসীম দয়ালু এবং অমনিসেন্ট যে গড, তার নিজের হাতে, মানে তার নিজের মুখের বাণীকে ডিফেন্ড করার জন্য প্রথমে আপনাকে লাগবে সাধারণ জ্ঞান, দ্বিতীয়ত আপনার লাগবে টেকনিক্যাল জ্ঞান, পরে গিয়া কোরআন হাদিস। ঠিক আছে, XYZ ভাই মনে দেখতেছে আমি মুমিন ভাইয়ের সাথে একমত। মুমিন ভাইয়ের সাথে আমি 100% একমত। গান্ডু এটা একটা, ও উইকিপিডিয়াতে সার্চ করে আসছিল, বুঝছেন ভাই? লোয়ার টিয়ার গান্ডু। আপনি তো জানেন বাঙালি উইকিপিডিয়াতে কেমন কি পড়ে, তো আপনার তো আইডিয়া আছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ফারাজ ভাই, তাহলে আমি এই জিনিসটা